রাজ্য পুলিশের মহানির্দেশক ধনকর সাহেবের কাছে একটা চিঠি দিয়েছি। দক্ষিণ ত্রিপুরার পুলিশ আধিকারিক অর্থাৎ এসপি মহোদয়ের বিরুদ্ধে তার যে কর্তব্যে অবহেলা, শুধু অবহেলা বললে ভুল হবে, এটা ইন্টেনশনাল, অর্থাৎ তার পরিকল্পিতভাবে আমাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য এবং এটাকে কেন্দ্র করে যাতে সেখানে একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় সেই ব্যবস্থা তিনি করেছিলেন। সেই অপরাধ মানসিকতা থেকে তিনি সেখানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করেননি এবং যে ফোর্স মোতায়েন করা হয়েছে তাদেরকেও যদি সেরকমভাবে নিয়োগ করা হতো, সেরকমভাবে ব্রিফিং করে দেওয়া হতো, নির্দেশ দেওয়া হতো, এই যে ঘটনা তার বিন্দুমাত্র কিছু করতো না। আর আমাদেরকেও অহেতুক এই অধস্তন পুলিশ অফিসারদের সাথে এডিশনাল এসপি বা এসডিপিওর সাথে আমাদের তর্ক বিতর্ক করতে হতো না। পুলিশের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কোনো লড়াই নেই, কোনো যুদ্ধ নেই, অতীতেও ছিল না, এখনো নেই, সামনেও এরকম ত্রিপুরা পুলিশের প্রতি আমাদের সম্পূর্ণ শ্রদ্ধা আস্থা আছে। এবং আমি এই যে কর্মসূচি তার প্রেক্ষিক অতীতে কিভাবে গেল বছরও তার গণ্ডগোল করেছে, যেদিন আক্রমণ হয়েছে সেদিন থেকে কিভাবে লাগাতার এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা শুরু করেছে 12 তারিখ থেকে, এবং এগুলো পূর্বানুমান করে আমাদের একজন বিধায়ক সহ পার্টি নেতৃত্ব এসপি সাহেব, টিএম সাহেবের কাছে গেছেন এবং তার উপরন্তু আমি নিজের ডিজি সাহেবের সাথে কথা বলেছি। ডিজি সাহেবের কোনো এই ক্ষেত্রে দুর্বলতা নেই, তিনি গুরুত্ব দিয়ে এসপিকে বলেছেন, কিন্তু তারপরও তার যে এই অকর্মণ্যতা, কর্তব্য অবহেলা এবং উদ্দেশ্যপ্রণীতভাবে এটা শাস্তিযোগ্য অপরাধ, তার বিরুদ্ধে যেন সেভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। তা না হলে এটা গোটা পুলিশ বাহিনীকে আগামী দিন এই জাতীয় কিছু এলিমেন্ট এটাকে তাদের মনোবলকে ভাঙবে, তার শৃঙ্খলাকে ধ্বংস করবে। আর তিনি কত বড় তার অডাসিটি, ব্যক্তি জিতেন্দ্র চৌধুরী বাদ দিন, কে ফোন করছে? একজন লিডার অফ অপোজিশন, বিধানসভার বিরোধী দলনেতা, তিনি গোটা বিধানসভাকে অপমান করলেন। ডিজি মহোদয়, যিনি ত্রিপুরাদের হেড অফ দ্য পুলিশ ফোর্স, তিনি দুবার আমার কল ধরেছেন সঙ্গে সঙ্গে। আর তিনি একজন এসপি হয়ে, ডিজি সাহেবের প্রায় 15-16 বছরের জুনিয়র হয়ে তিনি কত বড় আমলা, তার সময় নেই এবং তিনি জানেন যে সেদিন এখানে এরকম ঘটনা হবে, তারপর ফোন তুলবেন না। এটা ডেরিলিকশন, অর্থাৎ কর্তব্য অবহেলা এবং ইন্টেনশনাল নেগলিজেন্স। এটা সিমিলার টু এ কনস্পিরেসি, যে রাজ্যকে বদনাম করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা। এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স, তার বিরুদ্ধে যাতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি চিঠি দিয়েছি, দেখা যাক, কপি দিয়েছি আমি মুখ্য সচিব মহোদয়কেও। তাদের এই পদক্ষেপ না হলে আরো পদক্ষেপ আছে, আমি এখনই বলছি না, সেটাও আমি করব।
আমি তাকে দেখে ছাড়ব। এদের দ্বিচারিতা কোথায় নেই? অন্যান্য ঘটনায় তো এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, তারপরেও মার ডালুঙ্গি একেবারে সামনাসামনি আঙ্গুল উঁচিয়ে ওসিকে ধমক দিচ্ছেন, এসডিএম কে তার কর্তব্যরত অবস্থায় মিটিং চলাকালীন সময়েতে তাকে থামিয়ে লন্ডভন্ড করছে। ভিডিওর চেম্বারে ঢুকে সেখানে তার উপরে প্রায় দৈহিক আক্রমণ ঘটনা করেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তথাকথিত সার্ভিস অ্যাসোসিয়েশন একটি শব্দ নেই। সেটা দ্বিচারিতা কতটুকু হতে পারে? আমি তো গতকালই বলেছি, আমাকে যদি এরকম শব্দ প্রয়োগ না করতে হতো আমি খুবই খুশি হতাম। আমরা সাধারণত এইভাবে কাউকে সাথে কথা বলি না, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে। এই যে একটার পর একটা তার ঘটনাবলী, ক্রনোলজি, যে এটা বলার পর আমার এই খারাপ লেগেছে, কেন আমাকে বলতে হলো, কিন্তু বাধ্য করেছে পরিস্থিতি। আরেকটা কথা বলতে চাইছি, এই যে তিনজন অফিসার যারা করেছেন, একজন আইএএস, একজন আইপিএস, একজন আইএফএস, আমি এটাও জিজ্ঞেস করব মাননীয় মুখ্য সচিবকে, আসলে এই সংগঠনের কোনো অস্তিত্ব আছে কিনা? কারণ আমাদের দেশের যে এই ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, এতে ওই গ্রুপ সি, গ্রুপ বি কর্মচারীদের তাদের অ্যাসোসিয়েশন আছে, ট্রেড ইউনিয়ন রাইট আছে, সে মোতাবেক তারা ইউনিয়ন করেন, ডেপুটেশন দেন, তাদের স্বার্থনী করেন। কিন্তু আমার গোচরে কোনো হয়নি, আসেনি এটা। হ্যাঁ, আইএসদের একটা অর্গানাইজেশন আছে, আইপিএসদের আলাদা আছে, আইএফএসদের আলাদা আছে, তিনটা সংগঠন মিলে একটা অল ইন্ডিয়া সার্ভিস অ্যাসোসিয়েশন আমার জানা নেই এবং কোন অধিকার মোতাবেক তারা করেছে। তারপরেও আমি বলেছি তাদের এই অনুভূতিকে, যে সেন্টিমেন্টকে আমি সম্মান দিচ্ছি এবং বলেছি আমি এরকম শব্দ প্রয়োগ না করতে হলেই ভালো হতো। তারপর বলেছি, জেনেও বলেছি আমি, কিন্তু আমি জিজ্ঞেস করবো এখন এরা অনুমোদিত কিনা, কোন অথরিটি তারা এই স্টেটমেন্টটা দিলেন, এরা দিতে পারে কিনা। এবং আমার কাছে এই খবরও আছে বিশ্বস্ত সূত্রে, একজন সিনিয়র আইপিএস অফিসার, এখন খুব কাছের মুখ্যমন্ত্রী, তিনি এই কাজটা করিয়েছেন। দেখা যাক, তারা প্রশ্ন তুলেছেন বিবেকের, প্রশ্ন তুলেছেন শালীনতা, তো আমার অধিকার আছে, আমি তুলব। কিভাবে তাদের মানে অধিকার যেমন আছে, আমাদের অধিকার আছে, সে অধিকার হরণ হলে পরে সে অধিকার কিভাবে রক্ষা করতে হয় তা আমাকে সে ব্যবস্থা করতে হবে। দেখছি সামনে, আমি তো দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেমন এটাকে কেন্দ্র করে কয়েকজন মন্ত্রী, বিধানসভার চিফ হুইপ কুরুচিকর পোস্টার ছেপেছে, আর ওরা বলছে আমি এই শব্দ প্রয়োগ করে ভুল করেছি। তাহলে তোমরা এই শব্দ প্রয়োগ করে তোমরা ঠিক করেছো? এটাকে বলছে দ্বিচারিতা। আর মাননীয় মুখ্যমন্ত্রী একদিক থেকে হলো এই সমাজ বিরোধীদের এই সমস্ত ঘটনায়, আর এই জাতীয় পুলিশ অফিসার যারা শৃঙ্খলা মানে না, দায়িত্ব পালন করে না, এদের সুরক্ষা দিয়ে যাচ্ছে। তার মানেটা কি?
তিনি এই সমস্ত যারা অনিয়ম করছে, অপরাধ করছে, যাদের বৃহত্তর অংশের সমর্থন নেই, তিনি এখন তাদেরকে নিয়ে আগামী কটা দিন কিভাবে ত্রিপুরাজ্যে তার টেনিউর পার করতে পারেন, আর এর দিয়ে যে কাজ করে যাচ্ছেন, অর্থাৎ এইসব নানা ধরনের অনৈতিকতা যেটা পত্র পত্রিকাতে প্রতিদিন উঠছে, মানুষ দেখছে, মানুষ দেখবে এবং তার বিচার হবে, কেউ রেহাই পাবে না।